বন্ধুরা, আমি সৌরভ শুরু করতে চলেছি আজকের ভিডিও। আপনাদেরকে আগের ভিডিওতে আমি ফরম্যাট অ্যাজ টেবিল পর্যন্ত দেখিয়েছিলাম। আজকে আপনাদেরকে আমি দেখাবো ইনসার্ট ডিলিট, যে আমরা ইনসার্টকে কিভাবে ইউজ করতে পারি বা ডিলিটকে আমরা কিভাবে ইউজ করতে পারি। তো এটা দেখানোর জন্য প্রথমত আমি এখানে একটা ডিজিট ইনসার্ট করছি। সাপোজ এটাতে আমি নিলাম 1, তারপর নিলাম 2, 3, 4। আমরা ফার্স্ট চারটে সেলে A1 থেকে B2 পর্যন্ত আমরা 1 2 3 4 ইনসার্ট করেছি। এবারে আমরা প্রথমে যাব ইনসার্ট। ইনসার্টে যাওয়ার পরে যাব ইনসার্ট সেল। ইনসার্ট সেল কথার অর্থ হচ্ছে আমরা কোনো সেলকে ইনসার্ট করব। জাস্ট এখানে ক্লিক করব। প্রথমে দিচ্ছে ইনসার্ট সেল রাইট, মানে এই যে ইনসার্ট সেল রাইট মানে সেলটা লেফটে ইনসার্ট হবে। আপনাদেরকে ক্লিক করে দেখায় আপনারা বুঝতে পারবেন। দেখুন, এখানে আমার ছিল, এইটা আমার লেফটে বাট কম্পিউটারের রাইটে ইনসার্ট হয়েছে। এটা হচ্ছে ইনসার্ট সেল লেফট। কন্ট্রোল জেড করি এবং তারপরে অপশন হচ্ছে ইনসার্টে যাব, ইনসার্ট সেলে যাব, শিফট সেল ডাউন। দেখুন এখানে ওকে করব। দেখুন যে সেলটা ছিল জাস্ট তার উপরে মানে একটা সেল ইনসার্ট হয়েছে এবং ফার্স্ট যে সেলটা সেটা এক ঘর নিচে নেমেছে। এটা হচ্ছে ইনসার্ট সেল ডাউন, মানে টপে সেলটা ইনসার্ট হবে এবং যেখানে ভ্যালুটা ছিল প্রথমে সেটা তার থেকে নিচে সেলে দাঁড়াবে। থার্ড অপশন হচ্ছে আমাদের মধ্যে যেটা, সেটা হচ্ছে এন্টার রো। এখানে জাস্ট ক্লিক করলে একটা রো ইনসার্ট হবে। যদি আমি থ্রিতে দাঁড়িয়ে ইয়েটা করি তাহলে ঠিক 1 আর 3 মাঝে হবে। সবসময় এইটা কিন্তু যে সেলে দাঁড়িয়ে করবেন ঠিক তার উপরে সেলটাতে কিন্তু ইনসার্টটা হবে। জাস্ট আপনাদের সুবিধার্থে আমি দেখাই। ইনসার্ট সেলে যাব, দেখুন সঙ্গে সঙ্গে উপরে একটা ইনসার্ট হয়েছে। আর এটা দেখায় ইনসার্ট সেল। এবার আমি করব ইন্টার কলাম। ওটা একটা কলাম ইনসার্ট হয়ে গেছে। আমি যদি এখানে দাঁড়িয়ে করি, ইনসার্টে যাব, ইনসার্ট সেলে যাব, ইন্টার কলাম, ওকে। দেখুন যেখানে দাঁড়িয়ে করবেন কলামটা সবসময় তার বাঁ সাইডে, মানে তার লেফট সাইডে ইনসার্ট হবে। তারপর ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর হচ্ছে ইনসার্ট সিট রো, জাস্ট একটা রো ইনসার্ট হবে। যদি আমি এটা 3-এ দাঁড়িয়ে করি দেখুন তাহলে রোটা 1 আর 3-এর মধ্যে ইনসার্ট হবে। ইনসার্টে যাব, ইনসার্ট সিট রো, দেখুন ইনসার্ট হয়ে গেছে। তারপর যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে ইনসার্ট সিট কলাম। যদি আমি এখানে করি তাহলে এবার এ আর বি এর মাঝে একটা কলাম, সরি এ এর আগে একটা কলাম ইনসার্ট হবে। সবসময় লেফট সাইডে ইনসার্ট হয়। আর যদি আমি এটা সি এ দাঁড়িয়ে করি, এখানে যাবো জাস্ট ইনসার্টে যাব, ইনসার্ট সিট কলাম, দেখুন বি আর সি এর মাঝে একটা কলাম ইনসার্ট হয়ে গেছে। সি এর ভ্যালুটা ডি এ গিয়ে স্টোর হয়েছে। তো এইটা হচ্ছে ইনসার্ট সিট কলাম। তারপর হচ্ছে ইনসার্ট সিট, জাস্ট এইটাতে ক্লিক করলেন, এটা হচ্ছে ইনসার্ট সিট। এটাতে নতুন একটা সিট নেওয়া যায়। দেখুন আপনাদেরকে একটা সুবিধার্থে দেখায়, দেখুন এখানে সিট 2 চলে এসছে। এখানে প্লাস করলে আমি সিট 3 নিতে পারি নিজেদের ইচ্ছে মতো। এই সিট 2টা আমি এইখান থেকে ডিলিট করতে পারি, রিনেম করে স্টাডি করতে পারি, STUDY, ঠিক আছে। বা এখান থেকে এটা আমি কালার চেঞ্জ করতে পারি, ট্যাব কালার জাস্ট আমি রেড করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু এটা আমি করতে পারি। তখন আমি সিট 1-এ যাব, তারপরে এখানে যাব, ইনসার্টে যাব। আচ্ছা, ইনসার্টের মধ্যে যেগুলো ছিল আপনাদেরকে আমি সমস্তটা দেখালাম। এবার যে ডিলিটের কোথায়, ডিলিটে প্রথমে আছে ডিলিট সেল। ডিলিট সেলে ক্লিক করলে যে সেলটা আমি দাঁড়িয়ে আছি সেটা ডিলিট হয়ে যাবে। জাস্ট ডিলিট সেলে যাব, এইটা দেখানোর জন্য শিফট সেল লেফট, ওকে করুন।
দেখুন এইখানে যে একটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে এবং যে দুইটা ছিল সেটা লেফট সাইডে চলে এসছে। মানে আপনারা যেখানেই দাঁড়িয়ে ডিলিট সেল লেফট করবেন সেই ভ্যালুটা ডিলিট হয়ে যাবে এবং লেফট সাইডে যে ভ্যালুটা থাকবে সেটা সেখানে ইনসার্ট হয়ে যাবে। আর একটা জিনিস দেখায় সেটা হচ্ছে ডিলিট সেলে যাই, শিফট সেল আপ, যেমন উপরের যেটা আছে সেটা ডিলিট হয়ে যাবে, নিচের যে ভ্যালুটা সেটা উপরে উঠে যাবে। তো এইটাই হচ্ছে ডিলিট সেল আপ, মানে উপরের যে সেলের ভ্যালুটা সেটা ডিলিট হবে, সেকেন্ড যে সেলের ভ্যালুটা সেটা সেই জায়গাতে পূরণ হবে। তারপরে অপশন যাবো আমি জাস্ট এন্টার রো, এই যে রোটার মধ্যে যে ভ্যালুটা আছে সেটা ডিলিট হয়ে যাবে। দেখুন রোটার মধ্যে যে ভ্যালুটা ছিল ডিলিট হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে এটা আমার ওয়ান রো এর মধ্যে মানে ফার্স্ট রো এর মধ্যে যে ভ্যালুটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে এবং আমার সেকেন্ড রো এর যে 4টা ছিল সেটা ফার্স্ট রো এ চলে গেছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই সেটা হচ্ছে ডিলিটটি যাব, ডিলিট সেলে যাব, ইন্টার কলাম যদি আমি এটাতে করি তাহলে আমার যে কলামের ভ্যালুটা আছে সেটা ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আমরা ইনসার্ট বা ডিলিটকে ইউজ করতে পারি। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো 3 4 ডিলিটটি যাব, ডিলিট সিট রো, এই যে রোটা আছে এই রোটা পুরোপুরি ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল জেড করে এই সমস্তটা রো 1 এর মধ্যে এই পুরোটা রো 1, তো এখানে দাঁড়িয়ে যদি আমি ডিলিট করি, যদি আমার এখানেও কোনো একটা ভ্যালু থেকে থাকে 7, তাহলে আমি এখানে দাঁড়িয়ে যদি ডিলিট করি তো আমার 7টাও কিন্তু ডিলিট হয়ে যাবে, কারণ ফার্স্ট রোটা পুরোটা ডিলিট হবে। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিলিট সিট কলাম, মানে এই যে কলামটা আছে এই কলাম এখানের মধ্যে যে কোনো থাকবে, যদি নিচে পর্যন্ত কোনো ডিজিট থাকে তো সেটাও ডিলিট হয়ে যাবে। আর তারপরে যেটা হচ্ছে ডিলিটটি যাব, ডিলিট সিট, মানে এই যে আমি করে রেখেছি সিট 1, যদি আমি এখানে ডিলিট সিট করি তো আমার এই সিট 1টা ডিলিট হয়ে যাবে। দেখুন স্টাডিটা আছে, সিট 3 আছে, কিন্তু সিট 1টা ডিলিট হয়ে গেছে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এত দূর পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।